হালার পর হালা মাথা শর্ট হইয়া গেছে, তোরে মুই এখন ক্যাপসুল খাওয়াইতেছি। রেডিও? আচ্ছা 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 শোনেন, আপনি একটু আমার কথা শোনেন। আপনি আমার সাথে কথা বলেন। আমি বুঝতে পারছি যে আপনাকে কেউ মানে মিথ্যা কথা বলে আপনার কান ভারী করেছে, এই জন্য আপনি উত্তেজিত হয়ে আছেন। আপনি এই জিনিসটা নামান, আপনি নাম নিয়ে কথা বলেন, নামান, নাম নিয়ে কথা বলেন। এই মাথা রে, সব বেশি কথা কয়। ভাবছস তোর ওই সুন্দর চেহারা দেখা মুই গল্লা যামু, এককালে তল পেটে লাত্তি মারমু, দূরে সর। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এবার অনেক বাড়াবাড়ি করছেন। এইরকম খুনাখুনি রক্তারক্তি করে কিন্তু কখনো কোনো কিছু সমাধান হয় না। হ্যাঁ, সমাধান হয় শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে। আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনার সাথে শান্তি চুক্তি করতে চাই। আপনি প্লিজ নামান। শান্তি চুক্তি মারাও না? শান্তি চুক্তি, শান্তি চুক্তি একদম বর্গা দেবো। মোর লোকেরা মারছে হালার পো রক্ত, যতক্ষণ পর্যন্ত মুই রক্ত না দেখতে আসি ততক্ষণ কোনো শান্তি চুক্তি হইবে না। ও মারেনি, যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমি ওকে বলেছিলাম আপনার লোকদেরকে মারতে, এখানে হাবুর কোনো দোষ নাই, আমার কথাও গেছে। হ্যাঁ, সো বেসিক্যালি আপনি যা করার আমার সাথে করেন। আপনি 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 আমাকে মারেন, যা করার আমার সাথে করেন। কি 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 তুই তুই পরামর্শ দিচ্ছ? জি 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 জি। শালা মাতারি ইবলিশ শয়তান, কত বড় ইবলিশ শয়তান! পোলা মানুষগুলারে কেমনে কইরা খারাপ করে। এই তাহলে তো মোর প্রতিশোধ লইতে হবে তোর ফিরনে। ফার্স্ট অফ অল তোরে গুলি করতে হবে। মামা খবরদার মামা। মারজান আদতে বলছে যে মামারে দেখলে সম্মান করবা, তারে দেখলে সালাম আলকি দিবা। যা করছি মুই করছি, মারজান কিছু জানেও না। মারজান আমাদের এক স্যার ভক্তি শ্রদ্ধা করে। মামা দয়া করিয়া খবরদার, ও নামান নামান নামান। এই বেটা চুপ চুপ, বেশি কথা কও। বাংলা সিনেমা শুরু করছো না? বাংলা সিনেমার নায়ক নায়িকার মতো নায়ক একবার দৌড়ে কয় ভাই মুই ভুল করছি, মোরে বইকা দেন। একবার নায়িকা দৌড়ে কয় মুই ভুল করছি, মোরে বইকা দেন। তোরা দুইজন লাইনে খারাপ, তখন এক লগে বইকা দেন। মামা ওই আপনি দেখেন মামা, এই দেখেন এই জায়গায় আব্বাই থাকে, এই জায়গায় থাকে আব্বাই থাকে। আমি ভিডিওটা খুদ হয়ে যাবে মামা, এই ভিডিওটা। আর ওই যে দেন আব্বার টাট্টিখানাটা মামা, ওই জায়গায় আব্বা একলা একলা পড়িয়ে থাকবে টাট্টিখানার মধ্যে। পালারা গেলে কই? মোর গায়ে হাত দাও, তোকে তো কলিজা কম বড় না রে। তোরা গেলি কম ফিরে, আমার পালারা তোরা পালায় যাবি কম ফিরে। বই তখন কবরের তল দে হইল বাইর করে আনমু। মোর হাত গা ভাঙ্গা ভালাইছে। মুই তো তোকে সাহস দেখা মোর মাথায় কাম হরতে আছে না, তোরা কামড়া হরলি কি? মোর মতো মাইসের গায়ে হাত তোলো। আরে মোর পোলাপাইন যদি জানতে পারে তোরা মোর গায়ে হাত তোলছে, মোর কি একটা বেঞ্চুতি। বাইরা হালার পো হালারা, মুই লাশের ঢের বইয়া দেবো। বাইরা বলারা ঘটনা কি করলে? কত তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। কাঞ্চন ভাই, হাবু ভাই বাড়িতে গুলির শব্দ হইতেছে, আপনি কিছু শুনছেন? শুনছি। সেকেন্ড মানে মামা শালার ঘরে শালা হাবুকু বাড়তে যায় গুলি করছে। ইনা নিলে অনিলে রাজিউন কি কোন কে কারে গুলি করছে? হাবুর বউরে। আল্লাহ গো, ও আমি কি শুনাইলেন? হাবু ভাইয়ের গুলি করছে। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। কথা শুনে যা। গে কথা শেষ না করতে দৌড়তেছ কা? থামবে কামদার কাঞ্চন ভাই, আপনি যে মুখে ভয়ঙ্কর কথা শুনাইছেন, এই কি সহ্য করার মতো? আল্লাহ গো, কি জানি হইছে আল্লাহ। ওরে বাড়া, পুরা কথা না শুনে দৌড় দিল তুইবি না। কাঞ্চন ভাই, আমি মুখে বাধা দিয়েন না। ওই হাবু ভাইকে খুনি করে মনে ছাড়বো না। এলো এবার
আরে বেটা পুরা কথা না হইনা দৌড় দিতে আসো কা? ওরে সুবহানাল্লাহ আমি কেমন দ্বারা বুঝামু মুখে কথা শোনার ধৈর্য নাই হাবু ভাই বল লাস্টে কি হইলো আল্লাহ গো আল্লাহ আল্লাহ এই হালার ফালা এই ওঠ খারা আল্লাহ ওঠ কইতে ওঠ এই তুই লাশ পালি কই ওরে বেটা আল্লাহর রহমতে হ্যাঁ কিচ্ছু হয় নাই দুজন ভালো আছে সুস্থ আছে কাঞ্চন ভাই আমি না কইলেন যে হাগুর এই সেকেন্ড স্যার আমার গুলি করছে গুলি করতে আইয়া ফাঁকা আওয়াজ দিছে এরপর যখন মনে করতে একেবারে ও গুলি করা ধরছে তখন মোর একটা বুদ্ধি বের করছে বুদ্ধি বের কইরা উল্টা হালার ফেলার মুখ গাছ ধরা খাই গেছে এমন পেদাইছি পিডানের চোটে ল্যাংটা চুমটা ইয়ে দৌড় দিছে ওরে সুবহানাল্লাহ শান্তি পাইলাম কলজের ভিতরে এতক্ষণ পর আপনি কি শুনাইলেন কাঞ্চন ভাই আচ্ছা আপনি প্রথম কি কইলেন আর শেষে কি কইলেন হাবু ভাইয়ের বউ মুখে কোন জায়গা আছে কাঞ্চন ভাই আপনি কিন্তু এ জানেন না আমি জানেন না মুগু কোন জায়গায় আছে মুগু কলিজার মধ্যে আছে অগু যদি কিছু হয় না কেউরে ছাড়মু না কেউরে ওরে বেটা ওই মনে কর ওই সময় যদি রুহুল প্রধান মানুষ উপস্থিত বুদ্ধিটা যদি না খাটাইতে এতক্ষণে হাবু আর হাবুর বউ উপরে চলে যেত ওনাগুলি গিয়া গরম পানির মধ্যে ওই যে বড়ি পাতা দেওয়া লাগতো কবর খোরা লাগতো আল্লাহ অনেক বড় বিপদে তুমি বাঁচাইছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তোর সব সময় চোখ কান খোলা রাখবি যে কোনো সময় যে কোনো বিপদ ওই যে বোমা পড়ে না যুদ্ধ লাগছে না ওই বিদেশি যুদ্ধের মতো যে কোনো জায়গায় বোমা পড়তে পারে এটা মাথায় রেখে ওইভাবে চলাফেরা করবি খবরদার কোনো ওই যে কুত্তা কমিনের চোখে জানি না পড়ো যা শিউলি দেখছিস বোন আট মোরা সাবধানে থাকবো হাবু ভাই যদি নজর রাখবো আট স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আলমাস কি শুনলাম এই হাবুগো বাড়িতে বলে এই জুম্মন শয়তানটা ঢুকছে কারে বলে গুলি করছে? হয় স্যার ডক্সালে গুলি করতে তাই গুলি করতে পারেন নাই এই অস্ত্র আর গুলি আমরা আবার হাতে দিয়ে ধরাই দিয়ে পাঠাই দিচ্ছি। কি কও ঘটনাটা কি হয়েছে মোর একটু খুলিয়া ক। হয়েছে কি স্যার ওই অসভ্য পিস্তল আর গুলি লই বাড়ির মধ্যে ঢুকছে একটা বাড়ির মধ্যে কেমন সৃষ্টি করছে এখানে অনেক গুলি মুলি দিয়ে একটা হট্টগোল সৃষ্টি করছে এবং হাবুরে আর হাবুর বউরে একখান লাইনে খাড়া করছে একটা গুলি দিয়ে এক দুজনের মারিয়ে লাইবে এইরকম একটা মানে ইয়ে সৃষ্টি করছে। এরপর আমাকে রুহুল আসছে কি রুহুল একটা প্ল্যান করে যে আমরা সবাই মিলে যাইয়া ওরে যাতা দিয়ে ধরিয়ে তারপর চান্দুরে আচ্ছা মতো স্যার বানাইছি এমন বানাইছি আর পুরো হাবলা পাতা মাছ না স্যাপ ধরে লাইছি মনে চাইলে সালার একালে খাসির নেন রেজালা বানাইয়ে এরপর খাইয়ে লাই একটা জন্মের শিক্ষা দিয়ে দিছি। স্যার অগ জীবনও শিক্ষা হইবে না এই যে সেকেন্ড চেয়ারম্যানের ঘর দুয়ার মোরা যে বাংলাম চললাম এবার এই সেকেন্ড চেয়ারম্যানের লড়াই যে গাছের আগায় উঠাইলাম হ্যারবার শিক্ষা হয়েছে অগ জীবনে স্যার শিক্ষা হইবে না। হইবে না এই জাতি এইরকম কুত্তার লেঙ্গুর আছে না এইটা ধর যে তুই 500 বছর যদি সুঙ্গের মধ্যে ঢুকাইয়া রাখো এক খুলবি ও বেয়া হইয়া যাইবে এইরকম এক জাত। খুবই সুন্দর কথা কইছে স্যার এই যে এটা বানিয়েছে না যে হাফ জীবনে সোজা হয় না হাফ সোজা হয় কবে হয় মরলে সোজা হয় তা কিছু মানুষ আছে যারা দুর্নীতি থাকতে জীবনে সোজা হইবে না এর মধ্যে একটা গ্রুপ ধরে সেকেন্ড চেয়ারম্যান গ্রুপ ওরা দুনিয়ায় থাকতে ওরা ন্যায় করছে ওরা জীবনে সোজা হইবে না ওরা মরিয়ে সোজা হইবে আর যদি দুর্নীতি থাকতে সোজা হয় তাহলে এই যে মাইলেসা দিছি না এরপর হয়তো সোজা হইতে পারে আর যদি না হয় জীবনেও সোজা হইবে না। এখন মুই একটা কথা কই আলমাস স্যার তোরা কইলাম খুব সাবধানে চলবি একলা বুঝি চলো দল বল মিলিয়ে এরপর কিন্তু আটাচলা করবা সবাইরে বলিয়ে দিবা যে হেড স্যার বলিয়ে দিছে কেউ একলা চলবা না সাবধান মতো চলবা ঠিক আছে? ঠিক আছে স্যার আপনি দোয়া করেন আচ্ছা। চক্ষণ খোলা রাখবেন স্যার। আচ্ছা আল্লাহ বর্ষা তোরা সাবধানে থাকি। আসসালামু আলাইকুম স্যার। মিরাজ হ্যাঁ বিষয়টা হচ্ছে এখন ওইনে যাইয়া আমাকে এই শয়তান দেখ পুরা গ্রামটা রাঙাইয়ে লইছে বুড়াগার অত ছাড়তে আসে না আল্লাহ বর্ষা আল্লাহ আছে। আল্লাহ হাবু ভাই কি ঘটনা শুনলাম জম্মুর কষাই না ক্যামেরা মারিয়া কাবাব বানিয়ে দিয়েছেন? ঠিকই তো করছি আইলে বাহাদুরি করতে দিয়েছি এককালে বরিয়া অবশ্য রুহুল একটা ভালো কাম করছে রুহুল যদি এনে বুদ্ধিমানির কামটা না করতে অনেকের জীবন এই টানাটানি বাইজে যাইতে আসবো। ওরে সাগর এই বুদ্ধিটা মন না বেড়া অকিত তোর না এটা কার বুদ্ধি? আর এই বুদ্ধিটা সে হাবুর। ওরে বেটা হেকালে তো মোর মাথায় কাম করতে আসছিল না যে কালে মারজানের দিকে তো অস্ত্র তাক করছে আমার কই গেছে হুগাইয়া কারণ এই যে জুম্মনিয়া জানো না তোরা জানো না ওই কি
খুন খারাপই তো অর্ধার একেবারে মামুলি ব্যাপারে, এত ছোটোবেলা গনেই শুনি যে ওর এই অভ্যাস, জেল খাইতে আইছে, দেখো না শৈলমৈল দাঁত মুখ কি ফিলে খিছে, হ্যাঁ আমি তো জীবনে সব শেষ হয়ে যাবে। কি করবো মুইও তো লড়তে পারতেছিলাম না, যে মানে মুই লড়ে গেলে যদি বারজনে কিছু একটা করে গেলে এখানে যাই আমি ওই রুহুল রে ইশারাটা দিছি। ভাগ্যটা ভালো যে রুহুল ইশারাটা বুঝতে পারছিলে, যদি রুহুল ইশারাটা না বুঝতে পারতে তাহলে কি হইতে এতক্ষণে কে জানে। হাবু ভাই, ভাবি কই? মারদান নাইতে গেছে। ও মোরা তো আমি ওই বাড়ির গুলির শব্দ শুনেই আইতেছিলাম, ওই সামনে ওই যে মোড়ের দোকানে শুনতে আসছিলাম যে সেকেন্ড চেয়ারম্যান মামা হে নাকি গুলি হাতে লাফাইতে লাফাইতে আমি বাড়ির দিকে আইতে আছে। মোগো তো কইল যে পানি নাই, মোরা ভয় পাইতে আসছিলাম। আচ্ছা যাও আর হইছে, এখন হন এই সবাই একটু সাবধানে থাইস। ওই আলমাজ ভাই কাঞ্চন ভাই ব্যাবাকরে এক কইয়া দে, লাসিল্লিয়া করে কইয়া দে, হ্যাঁ কারণ জাইথাপের গেডি বেড়াইয়া বাড়ি পড়ছে, জাইথাপ তো ফোস ফোস করবে, কামড় দেওয়ার চেষ্টা করবে কলম। একলা একলা করে কেউ চলাফেরা করবে না, সবাই একলগে থাকবে আর বাড়িতে থাকবা, এত বাইরে ঘোরাফেরার দরকার নেই, কি বুঝছো? হাবু ভাই তাহলে তো এখন ওর কঠিন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আবার জিগায়, এটা তো রীতিমতো একটা ইন্টারন্যাশনাল যুদ্ধ লাগছে। হয় এখন হইছে, আমি যেইটা কই সেইটা শুনছো তোরা। আরে তো তোকে কাম হইল যে তোরা ওই মারজানের ভুলও একলা না থাকে, ওগুলো কিন্তু ব্যাপক ওই রাগ হইল যে মারজানের উপরে, মারজানের যে কোনো কেরমেই ক্ষতি করার চেষ্টা করবে। মারজান রে একলা তোরা ছাড়বি না, বুঝছো? কি হ্যাঁ ওর কাছে হাবু ভাই, আমি টেনশন করেন না, ভাবিলে আমরা থাকুন। যা যা বাড়ি যা। শালার পর শালারা যা শুরু করছে, আর মরার জায়গা পায় নাই ওর মায়, আই আমাকে বাড়ির উপর মরা লাগছে, তো নিজে মরে নাই, সব মাইটে থিয়ে গেছে। কিল্লে গাইতে গেছেন কোন? দেখছো আকাশের চাঁদটা কত সুন্দর ফকফকা। হ্যাঁ দেখছি, আকাশের চাঁদাই অনেক ডক, নিচের চাঁদে তোর কেউ চুহে পড়ে না। আরে নিচের চাঁদ তো অনেক সুন্দর, হ্যাঁ তো আর মুই সাহস করি কট আজকে তোমরা কট খাই গেছো, হাতে নাতে ধরে লেগে আজকের কিছু করার নাই। আবার কিসের কট? কিসের কর তুমি আর বোঝো না? না রাইতের বেলা একজন প্রাপ্তবয়স্ক পোলা একটা প্রাপ্তবয়স্ক মাইয়া এই জঙ্গলের দ্বারা কামটা কি আন্দার গন্দার? আশা করে তুই অন্ধকার পাইলে কই ফকফকে চাঁদের আলো, তোর মনে হয় সয় ডিস্টার্ব আছে বেটা। আমার চোখে ডিস্টার্ব না, আমার চোখে মোটেও ডিস্টার্ব না, ডিস্টার্ব তো তোমাকে মধ্যে এ সুসলি তোর কামটা কি রাইতের বেলা, তোর বাড়ির বাড়ির কামটা কি? আমি তো তোর মারদার হান বিচার দেবো, তোর বাইরে ফোন দিয়ে কম যে আপনার মাইয়াই রাইতের বেলা এনে এটা অসভ্য আমরা লাগাইনি খারাই করি কথা কয়। আশা করে তুই কারে আজে বাজে ফোলা ফোন, আমি আজে বাজে ফোলা? এ সেমরে তুই আজে বাজে পোলা না যায় কি, তুই কি ভালো পোলায়? সে সময় তিথি বিদেশ গেছে, সে সময় তুমি তিথি লেগে কাল উতল হয়ে গেছো, কইছে তিথি যদি না 10-20 বছর তুমি হেলাই অপেক্ষা করবা, তুমি বিয়ে শাদী করবা না, তো তুমি আর শুরুটা করছো কি? এখন তুমি এই শিউলিরই ধরছো না, শিউলির এই আন্ধারের মধ্যে এই জঙ্গলের মধ্যে আনিয়া তুমি এটা ফাইজলামি শুরু করছো না, ফালতু পোলা জানি কুমির গো বেটা। হে সাগর এই খবরদার, কোন উল্টো পাল্টা কথা কবি একটাও। তোর বেটা কিসের উল্টো পাল্টা কথা কই? কথা তো আমি ঠিকই কইছি। এ সেমরে নিলে যে সেমরি তোর এত রাইতে কাম নাকি? তোর মায়ের ফোন দিয়ে নালিশ দেবো নাকি এলাকার পোলাপান মুরুবি টুরুবি জায়গা আছে এখন বলাই একটা সালিশি বামু? বাড়ি যা, বাড়ি হাট বেলাই যে জানি কুমির গো রাইতের বেলায় আন্ধার গন্ধার বাড়ি যা। এই সাগর এই তুই কি কামটা করলি? তোর আমি কি ক্ষতি করছি? কি কাম করছি আর তোর কি এই ক্ষতিটা আমি করছি? ফোন আমি তো একটা কথা কই রুল, তুই এটা নষ্ট বলা গ্রামে সব নষ্ট আমি চলতে দেবো না। এই ফার্দার যদি তোর আমি এগুলো দেই, আমি ঠিকই সেকেন্ড চেয়ারম্যানের তোর নালিশ দেবো, নাইলে আর মামুদের নালিশ দেবো। হ্যাঁ বুঝবি তুই কত চলে কত চল। এই জঙ্গলে খারাই মাইগুলো কথা কই খুব ভালো লাগে না? সাগর আমি নষ্ট ছেলে না, তোরা দেখাই দিব আর খারা। মামার কথা বাদ দিয়ে আপনি খাইতে আসেন। মামাই যে বাইসে আছে এইটাই তো শুক্র আলহামদুলিল্লাহ। হাই 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 হাই, সে কথা কিন্তু ঠিক বলছে। সালাম আলাইকুম। সে যেটা বলছে সেটা কিন্তু ঠিক বলছে, সে যে এখনো বাইসে আছে সেটার জন্য শুকুর আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ওনার এখন শারীরিক অবস্থা কি, অবনতি ঘটছে নাকি উন্নতির দিকে যাইতে আছে? ওষুধ পানি কিছু কি খাইছে সে? আচ্ছা শোনেন, ওই আপনার মামু তাকে বুঝাইতে হইবে, সে ওই যে আবেগ দিয়ে চললে তৈবে না। এখন যে কালে সে যেহেতু খাইছে, যেহেতু তার স্যাঁচছে বলা আনে, এখন তার শরীরের মধ্যে তো একটা বিষ বেদনা উঠে রয়েছে, এখন আবেগ দিয়ে তার ওই বিষ বেদনা যাইবে না, ওষুধ দিয়ে যাইবে, মলম মাখতে হইবে। এইটা তাকে বুঝান, সে তো নিশ্চয়ই এখন পর্যন্ত মলম টলম দেয় নাই। ওই যে শরীরের মধ্যে তা উঠতে রয়েছে যে, সেটা বুঝছেই আমি ওষুধপাতি ফলমূল ব্যাপাক লইয়েছি। এই দাও না কা, দাও ওষুধটা দাও। এই যে এই ওষুধটা আপনি আপনার মামাকে দেবেন,
মাখলে ঠিক হয়ে যাবে, এটা রিভিউ ভালো। বাহ, দে দে ফলমূল দে। লাগবে না, মলমটা দিয়েছেন, থ্যাংক ইউ। এটা কামে লাগতে পারে, হায়, তাই মন না। যার ব্যথা হ্যার কামে লাগবে। চিন্তা করিলেন না মিস্টার হাবু। হ্যাঁ, আজকের তারিখটা ক্যালেন্ডারের পাতায় মুই সুন্দর করে একটা করজ দিয়ে থো। ক্যা করজ দিয়ে থইবেন কা? আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। আপনি ওই তারিখটাকে লাল কালি দিয়ে গোল করে গুলগুল্লে বানাইয়া সেইটা ক্যালেন্ডার গুলো কাইটিয়া সেইটার মধ্যে আবার আপনি কষ্টপ মারিয়া অথবা গুলু মারিয়া আপনার কপাল বরাবর টাস করিয়া লাগাইয়া থন। এরপরে যখন হাঁটবেন, চলবেন, আয়নার সামনে খাড়াইবেন, এই ফিলে আতাইবেন, মনে থাকবে ডেটটা, বলবেন না। কি ক্যালেন্ডারে থাকলে তো ভুলে যেতে পারেন, কপালে থাকলে কলম বলবেন না। যাই হোক, বাক্য পেশাল পড়তে লাভ নাই। ওই উনি কোথায়? রুগীটি যিনি পিঠা খেয়েছে সে কোথায়? দেখা যাইবে, তাকে দেখতেছি। সে রুগীটি কোথায়? আস্তে এমনা হচ্ছে। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর অনুমতি ছাড়া ঢুকে যেতে আছেন? আপনার বাপের বাড়ি এটা? কাদা গায়ে নুনের সিডে দিতে আইসেন? অভিনয় তো আপনি ভালোই হারেন। এই গ্রামের মাটিতে পড়ে রয়েছেন কেন? এটা হাজার পরিচালকরা আপনার অভিনয় দেখি আপনারা নিয়ে নেবে। সমস্যা নাই, বুঝলাম না? আজকে দিন রে আমি যে বাইল করিয়ে মনে রাখবো, আপনি গো হে বাইল করিয়ে মনে রাখতে হইবে। এখন জানি নিজের বাড়ি যায়, আপনার অর্ধাঙ্গিনী খুনি মোর মায়েরে মারছে, ওই খুনিটা আপনার লেখে অপেক্ষা করতে আছে। যান, আজকে রাইতেই তো সময় পাইলেন। কেটা কইবে কাইল গো আপনারা এক লগে থাকবেন কি না থাকবেন? ক্যা কি হইবে আজ গোড়াইতে? কালকে হইবা কি হইবে? কালকে কি ভূমিকম্প হইবে? মানে এখন কি আপনারা কৃত্রিমভাবে ভূমিকম্প উৎপাদন করতে পারেন? এই ক্ষমা দেন, ক্ষমা দেন। হ্যাঁ, ওই যে আপনার মাই এই করতে করতে দুনিয়ায় ছাড়ছে, তো দুনিয়ায় যে ছাড়ছে যাইয়া ছাড়ছে আবার মগো বাড়ির উপর যাইয়া। দুনিয়ায় তার জায়গা আসলে না, তার হেদায়তের লিগে কম দোয়া মোরা করি নাই। কিন্তু সে হেদায়ত প্রাপ্ত হয় নাই। শেষ পর্যন্ত সে মগো বাড়ি যাইয়া মোর বউ রে, মোর বাপেরে অত্যাচার করতে যাইয়া সেখানে শেষ হয়েছে। এখন সেইটাও আবার আমগো কান্দের উপরে দিয়েছেন। দেন, আরো দেন। এখন চোখের পানি পড়তে আছে, অথচ আপনাদের কারণে কত মানুষ এই গ্রামে ভিড়া হুদা হয়েছে, কত বাপ তার সন্তান হারাইছে, সন্তান তার বাপ মারাইছে। হেকালে কষ্ট লাগে নাই? হ্যাঁ, করেন, দেখি কি করতে পারেন করেন। মনে রাখেন, অন্যায় সহ্য করবো না, কোনো অবস্থাতেই করবো না। হ্যাঁ, আয় যা তুই হব, আমি তো খালি এই রাইটটা কাটার লেগে অপেক্ষা করতে আছি। সকালটা খালি হইতে হবে, ইয়ার পর বুঝাম তোর বউ মোর মায়েরে মারছে, মারজানে মোর মায়েরে মারছে, আর মারজান এমনি এমনি করবে? সব সম্ভব না। ম্যাডাম, আমাদের সাথে থানায় যেতে হবে প্লিজ। আপনারা আবারও কিন্তু কোনো ভুল করছেন। মানে একজন নাগরিককে এভাবে মধ্যরাতে ডিস্টার্ব করাটা একদম ঠিক না। কেন? মানে আপনাদের কোনো ঝামেলা হয়েছে? আমি কি আপনাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে ফোন দেবো? কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হবে না। আপনি অযথা আর্গুমেন্ট না করে আমাদের সাথে থানায় চলুন। না 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 না, আপনি বললেই তো সে থানায় যাইতে পারবে না। আপনি যে তারা নিতে আইছেন, আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ওয়ারেন্ট ছাড়া আসি নাই। কোর্ট থেকে ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, কারণ চেয়ারম্যানের পরিবার কোর্টে গিয়ে ওনার নামে মামলা করেছিল।